একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি এখানে, এটা অ্যালাইন করে দিই আর্টবোর্ডের সাথে। এখন এখানের মধ্যে আমি 3D কাজ করবো। আমি 3D লাগে কিছু শেপ বানাইয়া নেই, বিভিন্ন ধরনের শেপ দিয়া 3D বানানো যায়। আমি একটা ইলিপস নেই, প্রথমে ইলিপস দিয়ে একটা 3D কাজ করি। ইলিপসে আমি রেড কালার দিই, দেবা কি হয়ে যায় এটা। সবাই মনোযোগ দিয়ে দেখুন, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই আমি, যে কোনো একটা কালার দিই, দেখতে ভালো লাগবে। আমি এই যে লাল যে শেপটা আছে, এই শেপের মধ্যে আমি 3D কাজ করবো। প্রথমে আমি উইন্ডো থাকি যে 3D যে অপশনটা আছে, এটা 3D এন্ড ম্যাটেরিয়ালস, এটা বাইর করে আনবো। এটা বাইরেই আইছে, এটা এখানে ইফেক্টের মধ্যেও আছে সেম, এটা এখান থেকে বাইর করা যায়। আমি উইন্ডোতেই বাইর করে আনছি এটারে। এখন আমি এই যে শেপটা আছে, এই শেপের দড়িয়া যদি এখানের মধ্যে আমি এই যে এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন এটা কি হয়, কি হয়ে গেছে, এটা একটা অ্যাপেলের মতো হয়ে গেছে। এটারে কিন্তু আমরা মডিফাই করতে পারবো এখন। এখানে দড়িয়া যদি আমরা এটার মডিফাই করি, এটা অ্যাপেলের শেপ নিবে আস্তে আস্তে। আমি নিছিলাম কি একটা, এটা ইলিপস নরমাল একটা শেপ নিছিলাম, হয়ে গেছে অ্যাপল। এটা এটা কিন্তু ইয়ার কারণে হয়েছে, 3D এর কারণে হয়েছে। এটাতে আমরা আরো মডিফাই করতে পারবো। এটার মধ্যে আমরা একটু ডালপালা দেই, সম্পূর্ণ কিন্তু করা যায়, মডিফাই সবকিছু করা যায়। এখানে সুইচ আছে, অফ করে দেন। এই সেই অ্যাপলের আমি একটা মডিফাই করি। এটারে মডিফাই করা লাগে কিভাবে জানেন তো, এই পেন টুলের যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, এটাতে আমি মডিফাই করলাম এটারে। এগুলা কিন্তু সব দেখানো হয়েছিল। এখন এটারে আমি একটু 3D দেই, এটারে সিলেক্ট করিয়া এখান থেকে আমি এই লাস্টের যে ইফেক্ট আছে এটার ইউজ করি। আমি সবগুলো আগে 3D দেই, তারপরে আমি এটার মডিফাই করি। এটা পাতাও দেই, আমি পাতা বানাইতে পারেননি। এখানে দুইটা ইলিপস নিব আমি, এইভাবে একটা ইলিপস, তারপরে এটা যদি আমি টান দিই এইভাবে নেই, মধ্যখানে একটা পাতার মতো হয়ে গেছে না। এটারে আমি পাথ ফাইন্ডার দিয়ে এখানে একটা ক্লিক করিয়া মাঝখানের অংশটা আমি নিয়ে দিয়া, আর বাকিটা আমি ডিলিট করে দিই, পাতা হয়ে গেছে। এটার মধ্যখানে একটা কিছু দিলাই, পেন টুল দিয়ে টানিয়ে এখানে একটা কিছু দিলাই আমি। এটার অন্য একটা কালার দেই। এক্সট্রা যে অংশটা আছে ওইটারে আমি কাটি দেই, এক্সট্রা যে অংশটা আছে এটার পাথ ফাইন্ডার দিয়া এভাবে করিয়া কাটি দেই, টান দিয়া। এটারে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করিয়া এখানে আমি আনি, পাতার কালারটা চেঞ্জ করি। এখন আমার এটা গ্রুপ অবস্থায় আছে, আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই, গ্রুপ থাকা অবস্থায় আমি কালার চেঞ্জ করতে পারবো। এখানে আমি ডাবল ক্লিক করলে এটা শুধু নিচের শেপটা সিলেক্ট হইব। এখন আমি একটা গ্রিন কালার দিলে এখান থেকে সিলেক্ট হয়েছে না, এখন সিলেক্ট হয়েছে, সিলেক্ট করে দেওয়া লাগবে। তারপর স্কিপ করলে লাস্টে যেটা আছে ওইটা ওইভাবে হয়ে যাইবে। পাতাটারে এখানে আনি, তো অ্যারেঞ্জ করি এটারে। এখন এই শেপটার মধ্যে আমি 3D ইফেক্ট দিতাম, শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এই লাস্টের যে ইফেক্টটা আছে ওইটা দেই আমি, এটা একটা 3D ইফেক্টের মধ্যে হয়ে গেছে। এখন আমি এটারে চাই আর একটু মডিফাই করতাম, একটু কালার অ্যারেঞ্জ করতাম, এখান থেকে কালার করা যাইবে কিন্তু এটারে। তো লাইটিং দেই আমি এটারে, এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংস আছে, সেটিংস এর মাধ্যমে এগুলার কালার দেওয়া যায়। তারপর এগুলার কালার চেঞ্জ হয়, অ্যাপলটা লক্ষ্য করেন সবাই, এতে দেখেন এটা কালার চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের ইফেক্ট দেয় এটার মধ্যে। এগুলারে নাড়াচাড়া করে দেখবা কোনটা কিরকম কাজ করে। একটু লাইটিং দেই আমি, এখানে উপরে যেগুলো আছে এগুলা বিভিন্ন ধরনের লাইটিং, এগুলা কোন দিকে আলোটা, এটা আলোর মতো পড়ছে না, এটা উপরে কোন দিকে আলোটা পড়বো এটা ডিরেকশন দেয়। এটা যেদিকে দেওয়ার ইচ্ছা ওইদিকে দিতে পারবো আপনারা। আমি প্রথমটা রাখি, প্রথমটা সুন্দর লাগে। এখানে নিচের যেগুলো আছে এগুলা
দিলেও লাইটিং চেঞ্জ হইব, বিভিন্ন ধরনের লাইটিং আইব এগুলো। এখানে লাইটিং যেটা দেওয়া আছে এই লাইটটা কিন্তু হোয়াইট কালারের দেওয়া, এই লাইটটাও কিন্তু চেঞ্জ হবে। লাইট বলতে এই যে আলোটা এইটা চেঞ্জ করা যাবে, এই যে কালারের অপশনটা এখানটা, এই যদি আমি এটার কালার চেঞ্জ করি এইটা অন্য ধরনের লাইট করবো এটার উপরে, আমি যে ধরনের কালার দিব ওই ধরনের লাইট করবো এটার উপরে, ঠিক আছে না? অ্যাপল হয়ে গেছে নিয়ে এগুলারও মডিফাই করা যাইতো। প্রত্যেকটা সেটিংস চেক করে করে দেখবা কোনটা কিরকম কাজ করে। অ্যাপলটা সিলেক্ট করে লাস্টের যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা সিলেক্ট করবা। এই অপশন সিলেক্ট করলে এবারে অ্যাকচুয়াল একটা অরিজিনাল ইয়ে আইব, কালার আইব এটার মধ্যে। এই যে আমার কম্পিউটার হ্যাং মারা আরম্ভ করে দিচ্ছে, এরকম হ্যাং মারতে পারে মাঝে মাঝে। আমারটা কনফিগারেশন মোটামুটি ভালো আছে, আবার ফিরিয়ে আইব এটা। কিন্তু যারা কনফিগারেশন এবারে কম তারা কিন্তু আর ফিরতো না, এটা এখানে আটকিতে হবে। সফটওয়্যার ক্লোজ করিয়া পারবা, এখান থেকে এই যে টাস্ক বার আছে এখানে ক্লিক করবা, টাস্ক ম্যানেজারে যাইবা, এখান থেকে আমার সফটওয়্যার অন করা আছে, এই যে সফটওয়্যার অন করা আছে ওটা সিলেক্ট করে এখানে এন্ড টাস্ক করে দিবা, সফটওয়্যার ক্লোজ দিয়ে পারি। এখন ফার্মনি এই ধরনের অ্যাপল আরো দেখাই। আমি এই ধরনের একটা শেপ নেই, উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে আমি রাউন্ড করে দেই, উপরের দুইটারে ধরে আমি রাউন্ড করছি, নিচের গুলা কিন্তু ঠিক রয়েছে। এইভাবে আমি এটারে একটু ঘুরাই, এইভাবে সেই মিটারে একটু রিফ্লেক্ট করিয়া অন্যটা দেই, আমি আরেকটা দেই কপি করিয়া, কপি। এটা কি শেপ হয়েছে? এখন পাথ ফাইন্ডার দিয়ে আমি এটা সিলেক্ট করিয়া এই অংশটা রাখলাম, বাকিটা আমি ডিলিট করে দিই। এই ধরনের শেপ কিন্তু নাই ইলাস্ট্রেটর, এই ধরনের শেপ পাইতা না, এগুলো নিজেতেই বানাইয়া নেওয়া লাগে। এখন আমি ব্যাকগ্রাউন্ড সহ একটা ইফেক্ট দিন। আমি দুইটা নিচেরটারে আর উপরে যে শেপটা আছে দুইটারে একসাথে ধরিয়া আমি একটা ইফেক্ট দিব এটার মধ্যে। লাস্টেরটা ক্লিক করি, দেখেন এটা কি হয়, একটা 3D ইফেক্ট আই গেছে না এটার মধ্যে। এখন এটারে চাইলে আমরা মডিফাই করতে পারি, এটা লাইটিং বা বিভিন্ন কিছু দেওয়া যায়। এখানে যেগুলো আছে এগুলা দিলে বিভিন্ন ধরনের ইয়ে চেঞ্জ হইব, এটা প্যাটার্ন হইব, এটা বিভিন্ন প্যাটার্নের মতো হইব এগুলো। এখানে এখানে কয়েকগুলো ডিফল্ট প্যাটার্ন দেওয়া আছে, অনেকগুলো আছে এখানে, ট্রাই করে দেবা কোনটা কিরকম কাজ করতে। আমরা এই প্যাটার্ন দিতাম না, প্যাটার্ন দিলে সুন্দর লাগে না, ডিফল্ট যেটা আছে ওইটা দিন, প্রথম যেটা আছে ওটা দিলে আগের মতো হয়ে যাবে। এখান থেকে আমরা লাইটিংটা দিই, হ্যাঁ দেওয়া যাবে। আমি দুইটা সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডে দিলে আলাদা ব্যাকগ্রাউন্ড শুধু সিলেক্ট করবা, এখান থেকে লাইটিং চেঞ্জ করা যাইব। আগে দেখাইছি যেরকম লাইটিংটা চেঞ্জ করা যাইব। এখানে নিচের অপশন যেগুলো আছে এগুলো সব চেক করে দেখো আপনারা। এই ধরনের কাজ করে 3D দিয়ে, এই ধরনের মানে নর্মাল শেপে একটা 3D বলতে রিয়েলিস্টিক করে আর কি, এগুলা যে কোনো ধরনের শেপে রিয়েল করে লাগবে এটা। আমি আমি যদি এই ধরনের একটা শেপ নেই, পেন টুল দিয়ে এরকম একটা নিছি, এটা শুধু আমি স্ট্রোক দিলাম, এটা দিয়ে কোনো কিছু বানানো যাইব না।
এটা হয়ে গেছে, এটা আমি নিছিলাম কিতা হয়ে গেছে, কিতা একটা কাপের মতো হয়ে গেছে না? কাপ বানাই, আমি দেখি কাপ বানানো যায়নি। এই অংশটুকু, এই অংশটারে আমি শুধু এই 3 নম্বর যে অপশনটা আছে এটা সিলেক্ট করি। কি হয়েছে, এটা লাটিমের মতো হয়ে গেছে। এভাবে আপনারা প্র্যাকটিস করবা। এভাবে আমি একটা নেই, 3D দেই এটার মধ্যে। এভাবে বিভিন্ন ধরনের শেপ নিবা, শেপ নিয়ে অ্যাপ্লাই করিয়া দেবা। এটা কি কিতাব হয়, এটা এটা কিতাব হয়েছে, এই কাপ হয়ে গেছে। তোর কাপ লাগলে নিতে পারেন, তারাই। হ্যাঁ, ক্লাস করে পারবানি। এখান থেকে এই সেম, এখান থেকে সেম কাজ করে, কিন্তু 3 নম্বর যে অপশনটা আছে 3D ক্লাসিক, যেটা এটা দিলে কিন্তু কম্পিউটার মাস্ট বি হ্যাং মারার সম্ভাবনা থাকে। এটা দিলে কম্পিউটার হ্যাং মারবে যদি আপনার কনফিগারেশন ল থাকে। আমি এটা দিয়ে দেখাই। এখানে একটা টেক্সট নেই, আমি সবকিছুটা কিন্তু 3D করা যায়। আমি একটা সুন্দর ফন্ট দিই এটার মধ্যে। এই টেক্সটের মধ্যে আমি একটু 3D দেই, কালার দেই এটার আগে। আমি যদি এটারে 3D দিতে চাই, থ্রি ডি স্টাইলের টেক্সট হইব। এটা এখান থেকে আমি এটা না ছাড়া হলে এটা পজিশন চেঞ্জ হইব। এটা পজিশন কোন দিকে হইতো এটা দেখাইবো এখান থেকে। এখান থেকে এটার স্টাইল চেঞ্জ করা যাইব। বিভিন্ন ধরনের যে লাইটিং যে ইফেক্টটা আছে, কোন দিক থেকে ওই লাইটিংটা হইব এটা এখান থেকে চেঞ্জ করা যায়। এখান থেকে এই যে আমি এখান থেকে দরিয়া ঘুরাইলাম, এটারে দরিয়া যদি না ঘুরাইতে চাইন, এইখানে পয়েন্ট আছে, এই যে এখান থেকে ঘুরানো যায় এটারে। এখানে যদি আমি 0 দেই, এখানে 0, এখানে 0, এটা মিডিল পজিশন আইবে। এরপরে একুরেট ফ্রন্ট যে পজিশনটা আছে এটা আইবে। এটারে আমি ঘুরাই, আমি একটা সুন্দর পজিশন দেই। এটারে যদি আমি এরোকে ঘুরাই কিন্তু এটা ঘুরবো। তারপরে সব কাজ শেষ হয়ে গেলে ওকে করে দিবা এটারে। এখন এটা একটা 3D টেক্সট হয়ে গেছে। এটারে যদি প্রিন্ট করতে চান তে এক্সপান্ড করে দিবা শুধু। এটা এটা কিন্তু মডিফাই করা যাবে, এখানে অন্য কিছু আমি লিখতে পারবো। এটা এখানে লেখা যায়, যে কোনো কিছু লেখা যাইব। 3D ইফেক্ট দেওয়ার পরে লেখা যাইব। এই এক্সপান্ড করার পরে আর এটা লেখা যাইতো না, কিন্তু এক্সপান্ড যদি করে দেই এটা তার লেখা যাইতো না, এটা ভেক্টর হয়ে গেছে। এটার মধ্যে আর কাজ করা যাইতো না। পারবানি? একটু প্র্যাকটিস করেন আপনারা। যেটা ওপেন হয় ওটা দেন গা। এখানে যারা যারা সফটওয়্যার 18 দেওয়া আছে তারা এই টুলসটা পাইতা না।
এই যে উইন্ডো থেকে যে আমি 3D এন্ড ম্যাটেরিয়ালস আনছি এটা পাইতা না এখন। 2020 যে সফটওয়্যার আছে, আমার সফটওয়্যার কিন্তু কত দেওয়া, কত ভার্সন দেওয়া আমার এটা 2022 দেওয়া। 20 উপরে যারা যারা আছে তারা এটা পাইবা। 20 নিচের এগুলা এগুলা 18 ভার্সন। আপনারা যদি কনফিগারেশন ভালো থাকে তো আমি উপরে গুলা দিব নিবা না। আর ফটোশপ নিছলানি সবাই, ফটোশপ যারা যারা ফটোশপ নিছইন তারা ইনস্টল করবা। আমরা 12 অথবা 13 নম্বর ক্লাস থেকে ফটোশপের ক্লাস করবো। আজকে কত নম্বর ক্লাস? 8 নম্বর ক্লাস মনে হয়। 8 না আর 3-4টা ক্লাস করবো ইলাস্ট্রেটরে, এরপরে আমরা ফটোশপে যাই গিয়া। যারা ইনস্টল করা নাই তারা ইনস্টল করবা, আর যারা নিছইন না নিবা এইখান থেকে। হ্যাঁ, যারা র্যাম 8 GB আছে এখান থেকে র্যাম দেবা আপনারা। আচ্ছা, এই দিস পিসি যেটা আছে ওইটার প্রপার্টিতে যাইবা আপনারা। এখানে প্রপার্টিতে যাইয়া র্যাম দেবা কতটুকু আছে আপনারা কম্পিউটারে। আমার র্যাম 8 GB আছে এখানে দেওয়া। আপনারা যদি র্যাম 8 GB থাকে মিনিমাম, আর প্রসেসর তাপ কত, যে কোনো জেনারেশনে i3 i5 এর মিনিমাম 8 জেনারেশন থাকে, 7 8 এর উপরে যদি থাকে তো 20 এর উপরে যে কোনো সফটওয়্যার ইনস্টল দিলেইবা। আমার এটা কত আছে, i5 এর 8 জেনারেশন প্রসেসর, i5 8 দেওয়া আছে আমার এটা। এটার মধ্যে আমি 22 সফটওয়্যার চালাই, আপনারা চেক করবা এটার মধ্যে দেয়া। নতুন সফটওয়্যার ইনস্টল করলে অনেক নতুন নতুন কিছু পাইবা এটা। শুধু র্যামটা আর প্রসেসর দেবা। আচ্ছা, 3D ফার্স্ট বুঝছেন নি আপনারা? আর একটু বাসাতে প্র্যাকটিস করলে পারবো। আপনারা বাসাতে মনে হয় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন না আপনারা, হোমওয়ার্ক দিন না তার মানে প্র্যাকটিস করেন না। কত ঘন্টা প্র্যাকটিস করছেন, কত ক্লাস ওর হোমওয়ার্ক ওইটা আর বানি করেন আর চলছে। কত ক্লাস ওর হোমওয়ার্ক কত ঘন্টা প্র্যাকটিস করছেন? হ্যাঁ, 2 ঘন্টা 10-15 মিনিট। আর আপনারা করছেন না? আপনারা কেউ? হ্যাঁ, 3-4 ঘন্টা আর 8 ঘন্টা এই ওরম করতে হইবা। ওরম করলে শিখতে পারবা। যে কোনো একটা স্কিল শিখালে কিন্তু টাইম দেওয়া লাগে। টাইম না দিলে আপনারা শিখতে পারতেন না। কিন্তু আপনারা এখানে ক্লাস করলা, ক্লাস হয়ে গিয়া বাসা যদি বই থাকেন তো এখানে যেটা শিখছেন ওটাও বলে যাইবা, বাসারটাও বলে যাইবা। ভিডিও ভিডিও আমি লিঙ্ক না দিলে, এই যে ইউটিউবের চ্যানেল সারি ওইখানে ঢুকলে আপনারা ভিডিও পাই লাইবা। সবসময় লিঙ্কের লাগে খোঁজা লাগতো না, এখানে ঢুকলে ভিডিও পাই লাইবা নতুন। আচ্ছা, আমি সন্ধ্যা 8টা-9টার দিকে ছাড়ি দিই, ছাড়ি দিচ্ছি অলরেডি। আপনারা বাসায় প্র্যাকটিস করেন না। এখানে যারা কম্পিউটার নাই তারা তো বিষয় আলাদা, যারা কম্পিউটার থাকার পরেও করে না তারা কিতা সমস্যা। কাজ শেখার ইচ্ছা নাইনি আপনারা, কাজ শেখার ইচ্ছা নাই, এমনিতেই আইরা ক্লাস যাতে বাসার যাতে বইয়া বোরিং লাগে লাই ক্লাস আইয়া সময় কাটায়, এরকম খার ইচ্ছা কেউ নাই। হোমওয়ার্ক নেই, আমি মাত্র 3 জনের হোমওয়ার্ক পাইছি। শান্ত, নাবিদ, মুন্নি দিচ্ছেন। আপনি এরকম করে দিচ্ছেন মনে হয়। হ্যাঁ, 2 দিনের মধ্যে একটা ছবি ছাড়া ইমেজ পাইছে, সময় নেয়নি। ছবি ছাড়তে সর্বোচ্চ 1-2 মিনিট লাগার কথা, ধরলাম 1 ঘন্টায় লাগে।
না, আপনি এইভাবে ছাড়ছেন যে ক্যামেরা দিয়ে ছবি তুলে ছাড়ছেন। ছবি ছবিটা আগে সেভ দিবা জেপিজি দিয়া, তারপরে মোবাইল কেবল লাগাইয়া কম্পিউটার দিয়ে মোবাইলও নিবা ছবিতে, তারপরে ছাড় দিবা। এটা পারেন না নি? আর কম্পিউটার দিতে হোয়াটসঅ্যাপ চালানি যায়। মেইল মেল দিয়েও নেওয়া যায়, অন্যভাবে নেওয়া যায়। এভাবে এভাবে আর দিবা না, ছবি তুলে ছাড়বা না, এটা আনপ্রফেশনাল হয়ে যায়। আর কে দিছে? আপনি দিচ্ছেন মাসুম। এই 3-4 জনের হোমওয়ার্ক পাইছি আমি, বাকি এরা দিলা না। হ্যাঁ, পানিশমেন্ট দিতাম নি আজকে। হ্যাঁ, কিতা পানিশমেন্ট দেওয়া যায় আপনারা ডিসাইড করেন। তাড়াতাড়ি, সময় নাই, আমার আরো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। হ্যাঁ, নেট নেট স্লো করে রাখছে। পানিশমেন্ট দিতাম নি, সব একমত নি পানিশমেন্ট নেওয়ার লাগে। কিতা পানিশমেন্ট দিতাম? আপনারা কিন্তু রেগুলার হোমওয়ার্ক দিরা না। আপনি আপনিও বলেন, আপনি বেশি মাত্রা, আপনি বলেন কিতা হোমওয়ার্ক দেওয়া যায়। কইন। আপনি দিন আগে, আপনি আগে 3-4টা আপনি হোমওয়ার্ক দিয়েছেন, বাকিরা দিব নি। এইভাবে 50টা লইলে তো আমি বড় লোকই দেবি। হোমওয়ার্ক আপনারা না দিলে আপনারা লস হইব, আমার কোনো লস নাই তো এখানে। আপনারা কাজ শিখতে পারতেন, আপনারা বাসায় যাইয়া যত প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। এটা এখানে তো বেশি সময় পাওয়া যায় না কাজ করার। আপনারা বাসায় যাইয়া যদি 4 থেকে 5 ঘন্টা টাইম দেন, কাজ শিখতে পারবা। এখানে পোস্টার ডিজাইনের লাগে কইছিলাম 3টা পোস্টার ডিজাইন, আপনারা করছেন না? এখানে পারছেন না নি? একজনের পাইছি, আপনি করছেন না। আজকে কি বার? আচ্ছা, এদিকে দেখি। আজকে পানিশমেন্ট দিলাম না, ছাড় দিলাম আজকে। পানিশমেন্ট দিয়া তো আমার লাভ নাই, আপনারা কাজ না করলে আপনারা লস, আমার কোনো লস নাই তো। আমার কোনো লস আছে না। আপনারা কাজ করলে আপনারা লাভ হইবে। কাজ যদি শেখার ইচ্ছা থাকে তো বাসা যেয়ে প্র্যাকটিস করবা বেশি বেশি, সেই কাজ শিখতে পারবা। সবকিছু তো নেট তো অন হয়ে গেছে। লোক ওই আমার তো ফার্স্ট আছে, পৃথিবীতে ঢুকে যায়। হুম? আচ্ছা, সবাই এদিকে দেখি। সবাই এদিকে দেখি।
আমরা এখানে ফাইল থেকে আরো কিছু সেটিংস দেখলে আজকে আমরা এখানে ফাইলে ক্লিক করে নিচের দিকে গেলে ডকুমেন্ট সেটআপের একটা অপশন আছে। এখান থেকে আমরা ডকুমেন্টসের যদি আমরা ব্লিড না নিয়ে থাকি, আমরা একটু করে ব্লিড নেওয়ার এ ধরনের টেমপ্লেট দেখাই, একটু করে দেখাই আমার। এখানে যদি ব্লিড না নিয়ে থাকি তে ব্লিড নেওয়া যায় এখান থেকে। এখানে ডকুমেন্টের সেটআপ করা যায়, নতুন করিয়া চাইলে এটারে আবার মডিফাই করা যায়। তারপরে এখান থেকে আরো আছে কালার মোড। কালার মোড যদি আমরা একটা মনে করেন আমরা 8GB নেওয়ার আছে কিন্তু 8GB নিছি না, আমরা CMYK কে নেওয়া লাগে, তো এখান থেকে আমরা কালার মোড চেঞ্জ করতে পারবো। এখান থেকে যেটা দিবা ওটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে দেখা যায় আমরা ডকুমেন্ট কোন কালার মোডে আছে, এই যে উপরে দেখা যায়। এখান থেকে আমার CMYK আছে, আমি চাইলে এটা আবার 8GB তে নিতে পারি। এই যে 8GB তে গেছে, এখানে দেখা যায় 8GB। তারপরে এদিকে দেখি, এখানে যদি আমি কিছু টেক্সট নেই, এখানে মনে হয় আমি কিছু টেক্সট নিচ্ছি। এখন টেক্সটের যদি ফটোশপের মধ্যে, ফটোশপ না, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মধ্যে বানান ভুল হইলে বানান ভুল দেখায়, দেখায় না? বানান ভুল দেখায়, এটার মধ্যেও সম্ভব। এবার যদি এখান থেকে আমি যদি এডিট থেকে এখানে স্পেলিং দিয়ে আছে, এটা যদি আমি চেক করে রাখি, মানে ক্লিক করে রাখি, ওকে করে রাখবা, এটা স্পেলিং দিয়ে চেক করে রাখবা। চেক করে রাখলে এটা এখানে যদি কোনো বানান ভুল হইয়া থাকে লেখার মধ্যে, এখানে নিচে আন্ডারলাইন দিব, লাল দেখার আমার বানান ভুল, এটা চেক করে রাখবা। যদি লেখালেখির কোনো কাজ থাকে বেশি বেশি, এডিট থাকি স্পেলিং, এটা চেক করে রাখবা। আর যদি এটা অফ থাকে তা দেখাইতো না, এটা অন করে রাখলে কোনো বানান ভুল থাকলে এটা দেখাইবো এখান থেকে। এগুলা ছোট ছোট সেটিংস আছে, এগুলা লাগে মাঝে মধ্যে। তারপরে এডিট থেকে সবার নিচে একটা আছে প্রিফারেন্স। এখানে যদি আমরা যাই তো এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। এখানে আমার সফটওয়্যারের ফুল সেটিংস আছে, এখান থেকে আমরা সফটওয়্যারের সেটিংস করতে পারবো। একটু পরে আমি দেখাইলাম কি এটার কিছু কাজ আমি দেখাই একটু পরে। আচ্ছা এখন দেখি আমি এই ডকুমেন্টটা ডিলিট করে দিই। আমরা প্রথম যে ক্লাস করছিলাম, ফার্স্টের যে ক্লাসটা আছিল, এই ক্লাসের মধ্যে আমরা কিছু স্লাইড দেখছিলাম, মনে আছে নি সবার? সবাই আইসলা নি এদিন ফার্স্টের ক্লাসে? কিছু স্লাইড দেখছিলাম আমরা, এখানে আমরা কোন কোন ডিজাইন শিখবো এটা এখানে আলোচনা করছিলাম। হুম, এখানে ইলাস্ট্রেটর দিয়ে আমরা কোন কোন ডিজাইন শিখবো আমরা প্রথম দিন আলোচনা করছিলাম। এখানে প্রথম যে আছে লগো ডিজাইন, লগো ডিজাইন আমি কিছু কয়েকটা লগো ডিজাইন দেখাইছিলাম মনে হয়, কিভাবে লগো ডিজাইন করা লাগে। আজকে আমরা এখান থেকে বিজনেস কার্ড কিভাবে করা লাগে, ফ্লায়ার ও টেমপ্লেট, এগুলা কিন্তু প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট টেমপ্লেট থাকে, এগুলার বাইরে কিন্তু ডিজাইন করা যায় না, ফিক্সড কিন্তু এগুলা। বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর, এই তিনটা ডিজাইন আজকে আমরা এই তিনটা টেমপ্লেট নেওয়া দেব। এগুলার টেমপ্লেট কিভাবে, টেমপ্লেট তো বুঝরা ডকুমেন্ট কিভাবে নেওয়া লাগে। এই যে প্রথমে আছে বিজনেস কার্ড, নিচে আছে ফ্লায়ার, আর এখানে ব্রোশিউর ডিজাইন। ব্রোশিউর কিটা, আমরা একটু বিজনেস কার্ড দেখি, এগুলো হইলো বিজনেস কার্ড। বিজনেস কার্ড চিনে নিও, যে দোকানে গেলে যে আইডি হয়, এটা হয় বিজনেস কার্ড হয়নি, ভিজিটিং কার্ড হয়। ভিজিটিং কার্ড, এটার অরিজিনাল নাম হলো বিজনেস কার্ড। বিজনেস কার্ড এইরকম থাকে, এক পেজ অথবা 2 পেজে দেওয়া থাকে। আমরা বাংলাদেশে টাকা বাঁচানির লাগে এক পেজে করি আর কি, এক পার্টে থাকে, অন্য পার্টে দেই না। 2 পার্টে দিলে খরচ বেশি হয়। 2 পার্টে যারা ইনফরমেশন বেশি তারা 2 পার্টে দেয়। বাইরের দেশের ক্লায়েন্ট হলে এইসব সময় 2 পার্টে করা লাগে।
দুইটা পার্টে করা লাগে কাজ। বাংলাদেশের টাকা আছে এগুলো এক পার্টে করে। এগুলো হলো বিজনেস কার্ড, বিভিন্ন ভাবে থাকতে পারে, রাউন্ড শেপে থাকতে পারে অথবা কোনা কোনা থাকতে পারে। এই যে প্রথম যেটা আছে এইভাবে থাকতে পারে, এগুলো হলো বিজনেস কার্ড। তারপরে এগুলো হলো ফ্লায়ার। ফ্লায়ার ওই যে বিভিন্ন স্কুল স্কুল কলেজের পরীক্ষার পরে যে পোস্টার দেওয়া হয়, এগুলো হলো ফ্লায়ার। আমি আরো দেখাইলাম গুগল তাই। তারপরে এগুলো হলো ব্রোশিওর। ব্রোশিওর হলো 2টা বা 3টা বাস থাকবো এগুলোর মধ্যে। এই বাস গুলা কিভাবে নেওয়া হয় এখন আমরা শিখবো এগুলা। আমি যদি গুগলে যাই বিজনেস কার্ড সার্চ করি, এখানে বিজনেস কার্ড সার্চ দিয়ে আমি যদি গুগলে যাই সার্চ দিই, এখানে অনেকগুলো বিজনেস কার্ড আইবে। এখান থেকে আপনারা কপি করবেন। প্রত্যেকটার মধ্যে দেখুন 2টা পার্ট আছে, প্রত্যেকটা ডিজাইনের 2টা পার্ট দেওয়া আছে না, 2টা, প্রত্যেকটার মধ্যে 2টা পার্ট দেওয়া। আমরা এগুলো কিভাবে নেওয়া লাগে এগুলো শিখবো আজকে। এখান থেকে দেখবা আপনারা নেওয়া কপি করিয়া ডিজাইন করার চেষ্টা করবা। এগুলো হলো বিজনেস কার্ড। এখন ফ্লায়ার কোনটা? ফ্লায়ার যদি আমি দেই, এগুলো হলো ফ্লায়ার। 1 পেজের হইতে পারে অথবা 2 পেজের হইতে পারে। এগুলা বায়ারের কন্টেন্টের উপরে ডিপেন্ড করে 1 পেজ হইব বা 2 পেজ হইব। এইভাবে থাকবো ফ্লায়ার গুলা। ইমেজ থাকবো, নিচে কিছু কন্টেন্ট মানে টেক্সট দেওয়া থাকবো। 1 পেজের হইতে পারে, এই যে 2 পেজের আছে, 1 পেজের আছে। ফ্লায়ার কিন্তু বিভিন্ন ধরনেরও, স্কুলের লাগে হইতে পারে ফ্লায়ার, স্কুলের লাগে হইতে পারে, রেস্টুরেন্টের লাগে হইতে পারে, বিভিন্ন পার্টি সেন্টার আছে, পার্টি সেন্টার লাগে হইতে পারে। বিভিন্ন ধরনের ফ্লায়ার আছে। কিন্তু এখানে এখানে যাই আমরা ক্যাটাগরি দেখি, ফ্লায়ারের কত ধরনের ক্যাটাগরি আছে। এই যে স্কুল, স্কুলে আমি ক্লিক করলে স্কুলের যত ফ্লায়ার আছে সব দেখাইব। রেস্টুরেন্ট আছে, তারপরে আছে ফ্যাশন, ফ্যাশন ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, ইভেন্ট মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের যে ফ্লায়ার গুলো আছে এগুলা। এডুকেশন, এই যে উপরে যাই গুগলে সার্চ মারলে এগুলো পাইবা আপনারা। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট মানে কোনগুলা? রিয়েল এস্টেট ফ্লায়ার হইলো বিভিন্ন কনস্ট্রাকশন যে কাজ হয়, মানে বিল্ডিং এর লাগে যে কাজগুলো হয় বা বিভিন্ন বিজনেস এর লাগে যেগুলা, এগুলা তারা হইলো রিয়েল এস্টেট ফ্লায়ার হয় এগুলা। তারপরে ট্রাভেল ফ্লায়ার, ট্রাভেল মানে ভ্রমণ লাগে, বিভিন্ন যে ভ্রমণের যে কোম্পানি আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, তারা এই ধরনের ফ্লায়ার বানায়। এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, ডিজাইনও আলাদা, ফন্টও আলাদা, ছবিও আলাদা, সবকিছু আলাদা, শুধু টেমপ্লেট সেম থাকবো। এখানে চার্জ ফ্লায়ার আছে। চার্জ বলতে বুঝিনি, খ্রিস্টান যারা আছে তারা লাগেই চার্জ ফ্লায়ার বানানি। চার্জ ফ্লায়ার গুলো একটু ইফেক্ট বেশি দেওয়া থাকে, বিভিন্ন ধরনের লাইটিং দেওয়া থাকে চার্জ ফ্লায়ার, এগুলো ফটোশপ দিয়ে করা লাগে। এখানে দেখুন এই ডিজাইনের মধ্যে অনেকগুলো ইফেক্ট দেওয়া, কিন্তু ছবির উপরে অনেক ধরনের কালার ইউজ করা। এই যে এটার মধ্যে অনেকগুলো কালার ইউজ করা। চার্জ ফ্লায়ারের মধ্যে অথবা পার্টি ফ্লায়ার যেগুলো আছে এগুলোর মধ্যে একটু বেশি ইফেক্ট দেওয়া থাকে। আমরা ফ্লায়ার বুঝছি নি। তারপরে যদি আমরা ব্রোশিউরে যাই, ব্রোশিউর ব্রোশিউর দেন, প্রথম যে ব্রোশিউরটা আছে এটা 3টা বাজে হয়, 3টা বাজ। তারপরে আছে 2 বাজে হইতে পারে, 3 বাজে হইতে পারে, 4 বাজ হইতে পারে, 5 বাজে। তো বাজ বাইরে চাইব তো বাজ করিয়া দেওয়া লাগবে। পেজ আছে না তোর কাছে? ওটা খাতার পেজ আছে নি? এটা পেজ দেয় না। ব্রোশিউর কিন্তু ওইরকম থাকে, তিন তিন পার্টের। এটার নাম হলো ট্রাইফোল্ড ব্রোশিউর। ট্রাইফোল্ড ব্রোশিউর দিয়ে তার 3টা বাজ থাকবে। এটার মধ্যে আমার কয়টা বাজ আছে এখন? ব্রোশিউর গুলা এইভাবে থাকে রে, যে কোনো শোরুমে গেলে দেখবা ওরকম করে একটা ব্রোশিউর ধরাইছে। এটা খুললে এরকম আয়। এটা কিন্তু পেজ গুলা বোঝা লাগে আগে, কোনটা প্রথম পেজ কোনটা পরের পেজ, এগুলা বোঝা লাগবে আগে। আমরা ডিজাইনের সময় আমরা দেখাইলাম এগুলা, পরে আবার দেখাইলাম এটা।
আমি প্রথমে একটা বিজনেস কার্ডের টেমপ্লেট নেই। আপনারা গ্রাফিক রিভার নামে একটা সাইট আছে, গ্রাফিক রিভার নামে একটা সাইট আছে। এখানে চাইলে আপনারা ডিজাইন যদি ভালো হয় এখানে সাবমিট করতে পারবা। এখানে ডিজাইন যদি অ্যাপ্রুভ হয় তারা সেল করবো, আপনারা টাকা দিব। টাকা মানে ডলার অথবা ইউরো দিব, টাকা দিত না। এইখানে যাইয়া গ্রাফিক রিভারে ঢুকবো। আপনারা যাইয়া গ্রাফিক রিভারে ঢুকে এখানে সার্চের যে অপশনটা আছে এই সার্চের অপশনে যাইয়া লেখা বিজনেস কার্ড। যে ডিজাইনটা চাইরা ওটা সার্চ দিবা। এখানে যাই সার্চ দেওয়ার পরে এখানে নিচে দেওয়া অনেকগুলা আইব, বিজনেস কার্ড আইব। এই যে বিজনেস কার্ড আইছে, অনেকগুলা বিজনেস কার্ড আইবে, কিন্তু আপনারা কপি করতে পারবা। কপি বলতে ডিজাইন গুলারে কপি করবা আর কি। আবার তারা ডিজাইন কপি করে আবার তারা দিবা না, আইডি ব্যান করে দিবে। এখান থেকে আমি যে কোনো একটা ওপেন করি, এটা ওপেন করি, যে কোনো গুলা ওপেন করবা। আপনার দেখো এগুলা বাসা থেকে কিন্তু বলে যাইবা করে। এখানে ঢুকার পরে এখান থেকে আপনারা কিতা কিতা পাইবা। এখানে সাইডে গেলে দেখবা সাইজ দেওয়া আছে, প্রিন্ট ডাইমেনশন দেওয়া আছে। আমার এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আমি কত সাইজে নেওয়া লাগবে। এখানে 3.5/2 এটা ইঞ্চিতে দেওয়া আছে, লেখছে না ইঞ্চিতে, কিন্তু এটা ইঞ্চিতে ইঞ্চিতে নেওয়া হয় সবসময়। প্রিন্ট অনলাইন যেগুলো আছে সব ইঞ্চিতে নেওয়া হয়। আমি প্রথম ক্লাসে কইছিলাম ইঞ্চিতে নেওয়া হয়। তে আমরা বিজনেস কার্ডের সাইজ কত 3.5x2, মানে লম্বায় থাকবো এদিকে থাকবো 3.5 আর এদিকে থাকবো 2। নিচে যাইয়া এই গ্রাফিক রিভারের একটা সুবিধা আছে, এখানে নিচে গেলে তারা যে ফন্টটা ব্যবহার করছে, এখানে যে ফন্ট লেখাটা ব্যবহার করছে এটা কোন নামের ফন্ট, কোন ফ্যামিলি ব্যবহার করছে, এখানে নিচে নাম আছে। তারা কিতাব ব্যবহার করছে, দুইটা ফন্ট ব্যবহার করছে, মনসিরাত আর টেকনোর, এই দুইটা ফন্ট ব্যবহার করছে তারা। এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড দিতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি তো এটা ডাউনলোডের লিঙ্ক দিব। আমার ডাউনলোডের লিঙ্ক দিলাইছে, আমি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাইব। আপনারা যদি ফন্ট ডাউনলোড দেওয়া লাগে তো এইখান থেকে ডাউনলোড দিবা। এইখান থেকে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হলো সাইজ আর একটা হলো ফন্ট, দুইটা জিনিস পাইছি। এখন আমি আরো যদি দেখা লাগে তো আরো দেখা, এখানে সবগুলা কিন্তু সেম সাইজ থাকবে। এইটা যদি আমি দেখি, আমি কয়েকটা ওপেন করি একসাথে। আমি কয়েকটা ওপেন করছি, এগুলো সবগুলা সাইজ এখন কিরকম দেওয়া 3.5x2, এটার সাইজ কত সেম সাইজ দেওয়া। এই ডিজাইনের মধ্যে ফন্ট কিতাব ব্যবহার করা হয়েছে। এই যে নিচে ফন্টের নাম দেওয়া আছে, ডাইরেক্ট লিঙ্ক দিলাইছে। সেন্সেশন নামে একটা ফন্ট আছে, সেন্সেশন ফন্ট, আর বেবেজ নিউ নামে একটা ফন্ট আছে। এই ফন্টটা ব্যবহার করা হয়েছে এখানে। এরপরের যে লিঙ্ক আছে, এরপরের বিজনেস কার্ডে কিতা সাইজ সাইজ সেম 3.5x2, এখানে দেওয়া আছে এই যে 3.5x2। আর ব্লিড কতটুকু নিচে, ব্লিড কতটুকু নিচে 0.25। ব্লিড আমরা ক্লাসে কইছিলাম যে প্রিন্টার লাই কাজ করলে আমরা ব্লিড নেওয়া লাগে। এটার ব্লিড কতটুকু নিচে 0.25, ওই সামনে পয়েন্ট দেওয়া আছে, দেখা যায়নি পয়েন্ট, ওই যে ছোট করে পয়েন্ট দেওয়া 0.25। এটার ফন্ট নিচে এই ফন্টটা নিচে। পরেরটা যদি যাই সেম ভাবে এখানে কেটা দেওয়া আছে, সেম সাইজ দেওয়া, ফন্ট কোনটা দেওয়া, দুইটা ফন্ট দেওয়া আছে না। কারণ আপনারা যদি এখান থেকে ফন্ট ডাউনলোড দিবা দিয়া কম্পিউটার ইনস্টল করে রাখবা, যে আর খোঁজা লাগতো না, বারবার ডাউনলোড দেওয়া লাগে না, একবার ইনস্টল করলে বারবার ইউজ করতে পারবা। তা আমি একটা বিজনেস কার্ডের লাগে একটা নেই, টেমপ্লেট নেই। প্রথমে আমি নিউতে ফাইলটা কি নিউয়ে এখান থেকে আমি নিব, তারপরে আমি প্রিন্ট করবো। এটা প্রিন্ট করবো না, প্রিন্টে সিলেক্ট করবো। আমার সাইজ কিতাব দেওয়া আছে ইঞ্চিতে দেওয়া আছে, সবাই এদিকে দেখি
আমার সাইজ কি তাতে দেওয়া আছে ইঞ্চিতে, আমি ইঞ্চি সিলেক্ট করি। হোয়াইট কত দেওয়া আছে 3.5, সবাই মাতইন 3.5। আর হাইট কত দেওয়া আছে 2 দেওয়া আছে। ব্লিড কত দেওয়া আছে 0.25 অথবা 0.25 দিলে হইব। একই 0.25 একটা দিতে আমি প্রথমটা লিখছি, আর বাকিগুলা তো লেখা লাগবে না, এক সাইড হয়ে যাইব। আমি সবগুলা লেখা লাগি তখন লিঙ্ক করে তুমি এখান থেকে, লিঙ্ক সাইডটা গেছে এটা। আমার আর্টবোর্ড কয়টা লাগবে 2 ফিট আছে, 2 ফিট না, তো 2 ফিট হইলে আমার আর্টবোর্ড কয়টা লাগবে 2টা লাগবে। তো আমার আর্টবোর্ড কয়টা নিমু 2টা নিচে আমি আর্টবোর্ড। আর কেতা কেতা চেঞ্জ করা লাগবে, আমার প্রিন্ট থাকবো CMYK তে, আর রেজুলেশন থাকবো 300। আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না আমার, আরো যদি কিছু লাগে তো অন্য জায়গায় চেঞ্জ করবো আমি। এখন আমার যে 2টা টেমপ্লেট আছে, এই 2টা টেমপ্লেট আমার 2 সাইডে থাকবো না উপর নিচে থাকবো, এটা আমার ইচ্ছা মতো আমি রাখতে পারি, আমার সুবিধা মতো রাখবো আমি। আমি যদি চাই যে 2 সাইডে 2টা থাকুক, তো আমি ওইটার মধ্যে ক্লিক করি। আর যদি চাই আমি একটা উপরে থাকুক একটা নিচে থাকুক, তো এইটার মধ্যে ক্লিক করি। যে কোনো ভাবে করা যায়, আমি উপর নিচ কইয়া রাখি, তেমনই সুবিধা হইব। তারপরে এখানে গ্যাপ আছে, স্পেসিং মানে হইলো আমার 2টা আর্টবোর্ডের মধ্যে গ্যাপ কতটুকু হইতো, একটা থেকে আরেকটাতে গ্যাপ কতটুকু রাখবো আমি, একটু বেশি করে রাখি, নয়তো একটা ডিজাইন অন্যটা দিয়ে লাগিয়ে দিবে। আমি 0.5 রাখি এখানে, এটা আপনারা ইচ্ছা আর কি, যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন, তবে একবারে লাগাইবা না, বেশি কমাইলে আবার একটার উপরে আরেকটা লাগিয়ে দিবে। তাই এইখানে আমার মোটামুটি শেষ। আমি ফাইলের নাম দিব বিজনেস কার্ড। শেষ, আমার ডকুমেন্ট সেট আপ হয়ে গেছে। এখন আমি শুধু ক্রিয়েট করব। আমার বিজনেস কার্ডের ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে। এখন আমি কি তা করব, প্রথমে আমার একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু কাজ করা লাগবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিলে পরেরটা সেম ভাবে আমি কপি করে আনলে, এখানে আমি সেম ভাবে নিব 3.5/2 ওকে দিলাম। এখানে বসাই দিই, এটা নিয়ে অ্যালাইন করলে ঠিক আছে নি। এখন আমার যে ব্লিডের যে অংশটা আছে, এটারও আমার কভার করা লাগবে ব্যাকগ্রাউন্ড দিয়ে। এটার আমি কিভাবে কভার করব, আমি অবজেক্টে যাই, অবজেক্টে যাইয়া অফসেট পাতে যাই। এখন আমি এখানে যে ব্লিড কতটুকু নিছিলাম 0.25, আমি এখানে 0.25 লিখবো। আমি যতটুকু ব্লিড নিছি ততটুকু নিমু, এখানে নিয়া এটা এটা যেভাবে আছে ওইভাবে রাখিয়া এখানে প্রিভিউ দিব, এটা মিলে যাইব এটার সাথে। এখন আমি ওকে করে দিব, আমার ব্লিড পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এখন আমার নেওয়া লাগবে একটা সেফ এরিয়া। সেফ এরিয়া কোনটা, সেফ এরিয়া বলতে আমার ডিজাইনটা যাতে একটা সেফ জোনের মধ্যে থাকে, কাটা না যায়। এখানে আমি যদি একটা ডিজাইনের মধ্যে যাই, এই ডিজাইনটা আমি ওপেন করলাম। এই ডিজাইনের মধ্যে দেখুন যে টেক্সট যে দেওয়া আছে, টেক্সটটা কিন্তু এবারে বর্ডারের সাথে লাগাইল নাই, একটু ভিতরের দিকে চাপাইল আছে। এটা কেন দিছে, এটা যাতে কোনো সময় যদি এটা বাই চান্স কাটি যায়, এটা তো কাটতে হইব, এটা একসাথে কিন্তু একটা একটা করে না, এগুলা কিন্তু একসাথে হাজার হাজার প্রিন্ট করে একসাথে, তারা অনেকগুলা করে না একসাথে, একসাথে হাজার হাজার একসাথে প্রিন্ট করবে, তারা একসাথে সাইড দিব সব, পরে তারা কাটিয়ে কাটিয়ে এগুলা আলাদা করে। এখন কাটার সময় যাতে এগুলা আমার মেইন ডিজাইনটা যাতে না কাটে, মেইন ডিজাইনটা না কাটে, এর লাগে আমরা সেফ একটা এরিয়া রাখি যাতে আমার মেইন ডিজাইনটা কাটতো না। সেফ এরিয়াটা আমি কিভাবে নিব, মিডিলে যেটা আছে শেপটা নিছি, ওইটা অথবা যে কোনো একটা সিলেক্ট করবো আমি। মিডিলেরটা আমি সিলেক্ট করি, এখানে কিন্তু 2টা শেপ আছে, এখানে আমি 2টা শেপ আছে। প্রথমে একটা নিছিলাম আর ব্লিডের লাগে আরেকটা হইছে, এটারে আমি সিলেক্ট করি, আবার অবজেক্টে যাইব। অবজেক্টে যাওয়ার পরে এখন আমি মাইনাসে আনবো, আমার ভিতরের দিকে এরিয়া দরকার, আমি মাইনাস দিলাম, দিয়ে এখানে আমি একটা সেফ জোন তৈরি করবো। এখানে দেখা যায় একটা বর্ডার তৈরি হয়েছে আমার এখানে, এখানে আমি 0.2 দেই একটু,
0.2 দিলাম, আমার 0.2 অথবা 0.15 দিলে হইব। আমি 0.2 দিই, 0.2 দিয়া ওকে করলাম। এখানে নতুন একটা শেপ তৈরি হয়েছে। আমার এটা হইলো সেফ জোন। এই যে কালারটা আছে, এই কালারের ভিতরে আমার মেইন যে ডিজাইন গুলো আছে এগুলা থাকবো। মেইন যে ডিজাইন গুলো আছে এগুলো আমার এই জোনের মধ্যে থাকবে, কিন্তু এখানে আমার শেপ তো রাখা যাইতো না। এখানে আমার শুধু এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ছাড়া আমার সব ডিলিট করা লাগবে। আমি এটারে কি করবো, এই যে এটা আছে মিডিলের যে শেপটা আছে এটার রাইট সাইডে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে মেক গাইড আছে, মেক গাইড করে দেবো। এখানে একটা গাইড হয়ে গেছে। এটা এটা কিন্তু আর শেপে নাই, এটা গাইড হয়ে গেছে। আর মধ্যখানের যে শেপটা আছে এটা আমি ডিলিট করে দিই। এটা আমার এক সাইডে রয়ে গেছে। এখন আমার পরের সাইডটা কিভাবে করবো, এটা ধরি আমি, এটা ধরিয়া গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করিয়া এটারে আমি এখানে এনে বসাই দিই, অ্যালাইন করিয়া আমি এখানে বসাই দিচ্ছি। বুঝছেন না কিভাবে আনছি? এটা গ্রুপ করিয়া অল্টার ধরিয়া টান দিয়ে আনছি আমি। এটা আমার রুলার সহ এই যে গাইড আছে গাইড সহ আইছে, কিন্তু অনেক সময় গাইড আইতো নাই। আমি আবার ডিলিট করলাম। গাইড যদি লক করা থাকে, গাইড লক করা তাহলে বাকি সব আইবো, কিন্তু গাইড আইতো না। এখন যদি আমি কন্ট্রোল জি দিয়া গ্রুপ করি এটারে আনি, আমার গাইড আইছে না, বাকি সব আইছে। গাইড আইছে না, এখানে গাইড লক করা। এটা যদি আয় না কোনো সময়, তো এটারে আনলক করবা, কন্ট্রোল জি দিয়া এখানে আনলক গাইড আছে এটা করবে, কন্ট্রোল জি দিবা দিয়ে এটা আনবা। এইভাবে আনিয়া এটারে এখানে ক্লিক করবা, এটারে এই আর্টবোর্ডে সিলেক্ট করিয়া এখানে অ্যালাইন করবা। এখন আমার এটা শেষ। এখন আমার এই গাইডটা দেখা যায় না, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিশে গেছে। আমার এটা যদি গাইডটা যদি একটা অন্য কালারের হইতো তো দেখা যাইতো সুন্দর, দেখা যাইতো না। আমি গাইডের কালারটা চেঞ্জ করবো। আমি এডিটে যাইনি, প্রিফারেন্সে যাইনি, এখানে দেখা গাইড লেখা আছে, এটা গ্রিড এন্ড গাইড। এটার থেকে আমি গ্রিড এন্ড গাইডটা এখানে আমার যে কালার ইচ্ছা ও কালারটা দিলাই, রেড কালার দিই, ইয়া ওকে করে দিব আমি। এটারে আমার গাইডের কালার রেড হয়ে গেছে, এখান থেকে চেঞ্জ করতে পারবা। এটা হলো আমার বিজনেস কার্ডর টেমপ্লেট। এখন আমি এখানে ডিজাইন করবো। এখন ভিতরে কোনটা কোনটা থাকে, ভিতরে কিতা কিতা থাকে, ভিতরে বিজনেস কার্ডের নাম থাকবো, যার বিজনেস কার্ড তার নাম থাকবো, তার নাম্বার, ইমেইল, ওয়েবসাইট আর লগো। লগো তাহলে লগো দিব। কেউ অনেকে ছবি বসায়, ছবি তাহলে ছবি থাকবো। এই যে ইনফরমেশন গুলা আছে এগুলা এই এরিয়ার ভিতরে থাকবো। এই লাল যে এরিয়া আছে লাল এরিয়ার ভিতরে থাকবো। কোনটা আমার লেখা যেগুলো আছে, লেখা, ছবি, লগো যেগুলো আছে আমার এই লাল এরিয়ার ভিতরে থাকবে। লাল এরিয়ার ভিতরে পারিত না, কিন্তু ডিজাইন বাড়িব আমার। আচ্ছা, একটু করে আমি ডিজাইন করে দেখালাম। বিজনেস কার্ড পারবানি, সবে পারবানি। এখন আমি একটা ফ্লায়ার আর টেমপ্লেট নেই, সেম ভাবে এখান থেকে আমি একটা ফ্লায়ার সার্চ করব। গ্রাফিক রিবারে যাই, গ্রাফিক ফ্লায়ারের সাইজ সব সময় A4 অথবা লেটার থাকে। A4 সাইজ অথবা লেটার সাইজ, এই দুইটা সাইজে কমন সাইজ। এটা ও দুইটা সাইজে বেশিরভাগ চলে। আচ্ছা, এদিকে দেখি, এটা হইলো ফ্লায়ার। নেটওয়ার্ক একটু স্লো আছে। এই দেখেন, এই বেচারা একটা ফাইল জমা দিছে। এই ফাইলটা এখানে জমা দিছে, ফাইলও রেট দিছে $6। কেউ যদি কিনে এটা $6 দিয়ে কিনা লাগবে। কতবার সেল হয়েছে এটা, কতবার সেল হয়েছে এটা? 62 বার। আমি 6 দিয়া 62 একটা গুণ দিই। এটা ডলারের সাইন দেওয়া আছে, এখানে ডলারের সাইন দেওয়া আছে, তার মানে ডলারে সেল হয়েছে। আমি 6 গুণ 62 কত, কত ডলার? $372 গুণ দিয়ে আমি বাংলাদেশি টাকায়, বাংলাদেশি ডলার এখন বর্তমানে 118 টাকা করিয়া দেয়। 17-18 এখন রেট বাড়াইছে, রেমিটেন্স আন না করে রেট বাড়াইছে।
118 টাকা করে দেয় আজকের থাকে 118। একটা ফাইল কত টাকা বেচছে? একটাই ফাইল বানাইছে, কিন্তু ফাইল বানাইয়া সাবমিট করে দিছে। এখানে কত টাকা বেচছে? 43,000 টাকা বেচছে শুধু একটা ফাইল, আর কোনো কাজ নাই, শুধু সাবমিট করিয়া ঘুমাই গেছে, আর কিছু করছে না। কিন্তু এরপরে যে ফাইলটা আছে এটা দেখি $6 সেল করছে। কতবার সেল হয়েছে? 21 বার, 21 বার সেল হয়েছে। এরপরেরটা $60 17 বার, $60 কতবার সেল হয়েছে? 17 বার সেল হয়েছে। এইভাবে উঠা দেওয়া বা কোনটা কতবার আছে বার সেল হয়, আমরা এটা দেখি। এটা দেখলে একটু লুপ পারবো আর কি কাজ করার, তাই দেখাইলাম। আরো আছে, হ্যাঁ এটাতে একটা অ্যাকাউন্ট আছে, আমার ফাইলও একটা অ্যাপ্রুভ আছে, আমি কাজ করার সময় পাইনি। আমি মাঝে মাঝে ডলার আইব, এখানে প্রথমে জমা হইব, এখান থেকে একটা মিনিমাম উইথড্রর একটা অ্যামাউন্ট আছে, মনে হয় $20 বা $30 হওয়ার পরে আপনার একটা ইন্টারন্যাশনাল ব্যাংক যেগুলো আছে, পেপাল অথবা পেওনার, এগুলোর মধ্যে ট্রান্সফার করিয়া নিয়ে এরপরে ওখান থেকে ব্যাংকে আনা যাইব। টাকা আওয়ালে টেনশন নেই, টাকা আইব, টাকা আইব। এগুলা এডিট করা যায় তো না? এগুলা এটা ফাইল কি তার, এটা কি তার ফাইল আছে, এখানে লেখা আছে এটা ফটোশপ পিএসডি ফাইল, এটা ফটোশপ দিয়ে করা। এরপরের ফাইল এটা তাতে করা, এটা ইনডিজাইন দিয়ে করা। এই ফাইলটা কি তাতে করা, এটা ফটোশপ দিয়া, এটাও ফটোশপ দিয়ে। এগুলা ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে, ইনডিজাইন আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এগুলা দিয়ে বানায়। তারা নিজে করে না, তারা যদি নিজস্ব ডিজাইনার থাকে তাহলে নিজস্ব ডিজাইনারে করবো, আর যদি না থাকে ডিজাইনার, আমরার মতো ডিজাইনারে হায়ার করবো, আরো টাকা দিয়ে আবার এডিট করাইব। এখানে ফ্লায়ারের সাইজ দেখি আমরা, সাইজ কত দেওয়া আছে? 8.27, উপরের দিকে থাকবো সবসময়, প্রথমে ওয়াইড থাকে, তারপরে হাইট থাকে। এদিকে কত আছে? 8.27 আর 11.69। এটা হলো একটা A4 সাইজের পেপার, এটা কিন্তু A4 সাইজের পেপার। আমরা যে দোকানে যে A4 সাইজের পেপার দেখি, A4 সাইজের পেপার সাইজ হলো এটা 8.27। আর কি তা খাইয়াইছি নানি ঘর, দেখা যায় না? 11.69, 8.27, 11.69। এটা হইলো, এটা কি তার সাইজ? এটা হইলো A4 সাইজের পেপার সাইজ। এরপরে যেটা দেওয়া আছে এটা 21.6, 30.3, এটা হচ্ছে বড় প্লায়ার। আর কিটা দেওয়া আছে? এই যে 5.8, 8.2, এটাও একটা সাইজ দেওয়া আছে। তো আমরা A4 সাইজের একটা পেপার লই, সেম সবকিছু সেম। এখানে ব্লিড কতটুকু দেওয়া আছে, এখানে আমরা ব্লিডও দেখতে পারবো। সবাই এদিকে মনোযোগ দিয়ে দেখি, এটা ব্লিড কতটুকু দেওয়া? 0.25। এখানে ইলাস্ট্রেটরের মধ্যে যত ব্লিড নেওয়া হয় সবগুলা 0.25 দিয়ে নেওয়া হয়, যত ব্লিড আছে 0.25 অথবা 125, ও দুইটাই ব্লিড নেওয়া হয়। 0.25 অথবা 0.125, ও দুইটা সাইজে নেওয়া হয় ব্লিড। শুধু এটা ব্লিডের সাইজ, কিন্তু কোন কোন সাইজ? পয়েন্ট 25 অথবা 0.12, এই দুইটা সাইজে নেওয়া হয়। ব্লিড সবসময় এই দুইটা সাইজে নেওয়া হয়। এখানে শূন্য, সামনে শূন্য দিলেও কাজ করবো, না দিলেও কাজ করবো, এটা তো জানেন। সফটওয়্যার এমনি বুঝিলে সামনে যে একটা শূন্য আছে। এই দুইটা সাইজে সবসময় ব্লিড নিবা। ব্লিড যদি নেই তে শুধু ইয়ার মধ্যে, কিন্তু ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, ফটোশপে বেশিরভাগ সময় এই সাইজটা নেওয়া হয়। ফটোশপে কাজ করলে আমরা 0.25 নেব সবসময়, আর ইলাস্ট্রেটরে এই দুইটা সাইজে যে কোনোটা নেওয়া যায়। এটা হলো শুধু ব্লিডের সাইজ। আমরা আবার একটা ফ্লায়ারের সাইজ নেই। ফ্লায়ার কত আছে? আমি একটা ফ্লায়ার লাই টেমপ্লেট নেই, নিউ থাকি, প্রিন্টে যাইনি, প্রিন্ট, তারপরে কোনটা সিলেক্ট করবো?
ইঞ্চি, তারপরে 8.25 আছে, 8.25 আমার ব্রেন বালাস। আর 11.69 ইঞ্চিতে দেওয়া আছে, এটা হলো আমার সাইজ। তারপরে আমার আর্টবোর্ড কয়টা, একটা, একটা হইলে একটা, দুইটা হইলে দুইটা, আমি একটা নিলাম আপাতত, দুইটা হইলে আপনারা দুইটা নিবা। লিড কতটুকু, 0.25, লিঙ্ক করে দিব সবটা যাইব কি, কালার মধ্যে আবো সিএমওয়াই কে, আর কালার রেজুলেশন আবো হাই 300। তারপরে এটা আমি ক্রিয়েট করে দেবো এখান থেকে, এটা একটা ফ্লায়ার আর টেমপ্লেট হয়ে গেছে। এখন আমরা এটারে প্রথমে ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা দেই, সেম ভাবে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেই, নিয়ে এখানে আবার সেম ভাবে নেই 8.27, মনোযোগ দিয়া দেখুন সবাই, পারতা নাই কিন্তু 11.69 ইঞ্চিতে নিবা, এখানে ইঞ্চিতে ওর কিনা ওটা দেখবা, অনেক সময় ইঞ্চি ছাড়া অন্যটা থাকতে পারে, এখানে এভাবে থাকতে পারে। মনে করেন আমি এখন যদি নেই, এটা আর ইঞ্চিতে নাই, এখন ইঞ্চিতে আসেনি, আমি একটা শেপ নিতে চাইলাম এখানে লাই, এখন একটা ইঞ্চিতে নাই এখানে, এই দেখো এমন যে সমাধান কিতা, এখানে রুলার, ওটা কন্ট্রোল আর দিয়ে রুলার বাইর করবা, রুলার বাইর করে এখান থেকে ইঞ্চি সিলেক্ট করিয়া দিলে এখন এটা ইঞ্চিতে আইব 8.27, 11.69। আমি এটা অ্যালাইন করিয়া নেই, এখন আমার কিতা নেওয়া লাগবো, ব্লেড নেওয়া লাগবো, আমার ব্লেড কিন্তু গেছে না। মেইন ডিজাইনটা হলো এতটুকু, এই সাদা যে অংশটা আছে, সাদা অংশটা হলো মেইন ডিজাইন, লাল অংশটা, লাল অংশ হইলো মেইন ডিজাইন, তারপরটা আর যে ব্লেড যে লাল অংশটা আছে, এক্সট্রা যে বর্ডার আছে, এটা কাটা যাইব, ডিজাইন করার পরে প্রিন্ট করার পরে এটা কাটি লাইব, এটা কিন্তু থাকতো না, এটা কাটিয়া ফেলাই দিব তারা। আমার ডিজাইন এই লাল যে অংশটা আছে ওইটাই থাকবো, এখানে আমার আগে ব্লিডটা নেই, ব্লিড কিভাবে নিমু, পাতটাই অফসেট পাথর, এখানে আমি সিলেক্ট করে দিলাই 0.25 হয়েছে না, মাইনাসের দিকে গেছে, আমার এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসের দিকে গেছে, 0.25 প্লাস দিয়া দিবা, এখানে আমারটা গেছে গিয়ে, এই বাইরে কিন্তু নতুন একটা শেপ তৈরি হয়েছে। এই যে সাদা যে বর্ডারটা আছে, সাদা বর্ডারটা কাটা যাইব, এটা ডিজাইনের মধ্যে আইতো না, কিন্তু আমরা ডিজাইন করবো এটার মধ্যে, ডিজাইন করবো কিন্তু ডিজাইনে আইতো না, এটা প্রিন্ট করার পরে এই অংশটা কাটি দিব, তারা যারা প্রিন্ট করবো তারা এটা কাটি লাইবে। এখন আমি সেই এরিয়া নিব, সেই এরিয়া কোনটা, যে অংশের মধ্যে আমার মেইন ডিজাইন গুলা থাকবো, যে অংশে আমার মেইন ডিজাইন থাকবো, যেটা আমার কাটলে ডিজাইনই নষ্ট হয়ে যাইব, এই অংশগুলো আমরা সেভ এরিয়ার ভিতরে রাখবো, এটা আমি মাইনাস করিয়া নিব, পাতটাই অফসেট কত, এখন আমি মাইনাস করিয়া নিব, এখানে 0.25 দেওয়া আছে, আমি 0.5 নেই, 0.5 নিবা, সেই এরিয়া 0.5 নিবা, একটু বাইরে গেলেও সমস্যা নাই, তবে বেশি জিনিস যাতে বাইরে না যায়, 0.5 নিবা। সেই এরিয়া কতটুকু তাপো, মেইন ডিজাইনটাই 0.5 পর্যন্ত তাপো, ওকে করে দেই, এটারে আমি গাইড করে দেই, গাইড হয়ে গেছে। এখন আমি এটারে সাদা করিয়া আমি এটারে ডিজাইন করা আরম্ভ করতে দিই। এখন আমার টেমপ্লেট রেডি, এখন আমি ডিজাইন করবো এটার মধ্যে, পারবানি। তারপরে এলো ট্রাইপল বসিও, ট্রাইপল একটু ডিজাইন দেখি আমরা, এটার সাইজ কি, তা ট্রাইপল বসিও দেখি, ট্রাই
আসলো এখানে আমি কয়েকটা সাইজ নিচ্ছি, এখানে আমি কয়েকটা লিঙ্ক ওপেন করছি, এগুলা দেখেন একটা ট্রাইপল বসির কত টাকা বেচছে, একটা $6 করে বেচছে, আপনারা দেখাই আবার লোক দেখাই কত ডলার করে বেচছে একটা, একবার সেল হলে কত গেছে $6, একটা $6 কতবার গেছে 747 বার গুণ 747 কত ডলার হইছে 4482 বাংলাদেশি টাকায় আনি, গুণ দিলাম 118 দিয়ে কত হয় এবার একটা টেমপ্লেট বেছিল 5 লক্ষ টাকা, এটা সাবমিট করছে 2017 সালের মার্চের না 2010 সালে ছাড়ছে না, একবার ছাড়ে দিতে শুধু তাহলে এপ্রুভ করাইতো, এবার ডিজাইন রাতা বানাইলে হইতো না, এখানে অনেক রুলস আছে, আপনার এপ্রুভ হওয়ার পরে তারা নিব গিয়ে ফাইলটা, নেওয়ার পরে এটা তারা সেল করবো, সেল করিয়া যতবার সেল হইব এর একটা পার্সেন্টেজ দিব আপনারা। তারা তো $6 বেচেন না, যে কিনবো তার কাছে $10 বেচবো, এটা $6 তো যে রাখছে তার পাইবে, আমি আমার $6 রেট দিচ্ছি, কিন্তু আপনি কেনার সময় এটা $6 দিয়ে কিনতে পারবেন না, এটা 7 অথবা $8 দিয়ে কিনা লাগবে, তারা প্রফিট হইবে না। এটার সাইজ কত, একটা ট্রাইপল বসিওরের 11/8.5, এটা হলো একটা লেটার সাইজের 11 গুণ 8.5, এটা হলো একটা লেটার সাইজের পেপার, লেটার সাইজের পেপার চিনেননি, ওটা লেটার সাইজের, ওটা হলো লেটার সাইজের পেপার, যে পেপার গুলা দেবা একটু পাশের দিকে মোটা এগুলা লেটার সাইজের, A4 সাইজের পেপার দেবা একটু লম্বা থাকে, লম্বা থাকে না, দোকানে গেলে যারা ইয়ে করে ফটোকপি করে তারা পেপার গুলো একটু ফলো করবা, দেখবা এখানে 2 জাতের পেপার থাকে সবসময়, তারা যে প্রিন্টার যে আছে প্রিন্টার এখানে দেবা A4 আর লেটার লেখা থাকে, অনেক সময় ফটোকপির মেশিনের মধ্যেও লেখা থাকে, এখানে আমি এই সাইজের একটা এটা নিমু, সাইজ 11/8.5, লিড কতটুকু দেওয়া আছে এখানে 0.25, হ্যাঁ সব সেম 0.25 অথবা 0.125, ও দুইটার মধ্যে যে কোনো একটা নিলে হইব, এটা তো এক্সট্রা অংশ, এটা কাটা যাইব, এটা তো যে কোনো একটা দিলে হইব, ও দুইটার মধ্যে যে কোনো একটা দেবো, এটা কাটিয়ে ফেলাইব তারা। আর এখানে তারা ফন্ট নিছে এই দুইটা ফন্ট, এই ডিজাইনের মধ্যে যত ফন্ট ব্যবহার হয়েছে এই দুইটা, সব সময় দেখবা এখান থেকে একটা অথবা দুইটা ফন্ট ব্যবহার করে তারা, সর্বোচ্চ 3টা, এর বেশি ব্যবহার করতো না, আমি এই সাইজের মধ্যে 3টা নেই, এই পেপারটা একটু ফলো করেন, এই ডিজাইনটা এদিকে দেখি আমরা, এই পেপারটা কিন্তু এরকম দেওয়া, এটা এরকম না, কিন্তু এরকম দেওয়া, এরকম দেওয়া, এটা কিন্তু এরকম দেওয়া না, কিন্তু এরকম করিয়া দিচ্ছে তারা, আমরা কিন্তু পেপারে এরকম করিয়া রাখতে পারি, একটু দেখি কিরকম সাইজ মনে রাখছো নি, সাইজ কত, প্রথমে প্রিন্ট, তারপরে ইঞ্চি, তারপরে ইঞ্চি না তো দূরে হই 11, তারপরে 8.5, 8.5 কয়টা থাকবো, আর্টবোর্ড কয়টা, আর্টবোর্ড 2টা থাকবো, বাস থাকবো 3টা, আর্টবোর্ড 2টাই, একটা পেজের মধ্যে আমি 3টা বাস করছি, বাস থাকবো 3টা, কিন্তু আর্টবোর্ড ওই সাইডে থাকবো ডিজাইন, ও সাইডের ডিজাইন, আমি তো এক সাইড করে 2 সাইড দেওয়া যাইতো না, 2 সাইডে ডিজাইন করিয়া আমি এক সাইডে বসাই দেবো, আমার আর্টবোর্ড কয়টা, এই সাইডে একটা এই সাইডে একটা, কয়টা হইলো 2টা, আমি দিলাম 2, লিড কত 0.25, কালার মোড CMYK, রেজুলেশন কত 300, যদি অন্যটা দেওয়া থাকে চেঞ্জ করবা, আমার আর্টবোর্ড কিরকম থাকতো, আরেকটা না সাইডে সাইডে থাকতো, এটা আপনার ইচ্ছা,
এটা আপনারা ইচ্ছা রাখবা, যেভাবে ইচ্ছা ওইভাবে রাখবা। এই যে লেটার সাইজ, আমি সাইজ বসানোর পরে এখানে লেটার নাম আইছে, পেপারের নাম আইছে এখানে। আমার পেপার ও দুইটা আর্টবোর্ডের গ্যাপ কতটুকু থাকবো, আমি 0.5 দেই। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমে দিতে পারেন, এটা ডিজাইনের সুবিধা লাগে, এটা নির্দিষ্ট কোনো কিছু নাই, কিন্তু ইচ্ছা মতো দিতে পারবা। এখন আমি ক্রিয়েট করি, এখানে নাম দিলেই বা ট্রাইফল ব্রোশিওর। এটা হইলো আমার ট্রাইফল ব্রোশিওরের আর্টবোর্ড। এখন আমি এটার বাস করবো কিভাবে, এটা কিন্তু ডিজাইন করার আগে বাস গুলা দেখানি লাগবে আমার। প্রথমে আমি এগুলার ব্যাকগ্রাউন্ডটা নেই, একটা ব্যাকগ্রাউন্ড নেই এখানে আমি 11 8.5 8.5 এখানে আমি বসাই, এটার অ্যালাইন করিয়া। দেখুন একটা নিলে পরেরটা কপি করিয়া নেওয়া যায়, একটা নিব আমরা। সবার আগে ব্লিডটা নেই আমি। ব্লিড কিভাবে নিব, অবজেক্টটা কি পাথ 0.25 দিব, মাইনাস দিতাম না, 0.25 ব্লিড হয়ে গেছে না আমার। এখন আমার দরকার সেভ এরিয়া। এখন আমি সেভ এরিয়া কিভাবে দেব, সেভ এরিয়া দেওয়ার আগে আমার বাস দেওয়া লাগবে এটার। এখানে দেখেন আমার ভিতরে কিন্তু একটা শেপ আছে, এই শেপটারে আমি তিনটা পার্ট করবো আগে। কিভাবে করবো, অবজেক্টে যাইমু, পাতে যাইমু, পাতটাই এখানে স্প্লিট টু গ্রিড একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি প্রিভিউ অন করিয়া এখানে আমি দেখবো কোন দিকে পাওয়া যায়, এখানে ওইটা দিব, আমি কলাম দিব। তিনটা দাগ হয়েছে না, তিনটা গড় হয়ে গেছে, এটার তিনটা গড় হয়েছে, দেখা যায়নি, তিনটা গড় হয়ে গেছে। আমি এখন ওটা এখানে 1 রাখবো, এখানে 3 দিব, দিয়া এটারে ওকে, বাকি সব সেম থাকবো, যেভাবে আছে ওইভাবে রাখি দিবা, ওকে করবা। এখানে তিনটা হয়ে গেছে, কিন্তু তিনটা হয়ে গেছে। এই যে পেপারটা নিছিলাম এটা তিনটা টুকরো হয়ে গেছে, 3 টুকরো হয়ে গেছে। এখন আমি এটার সেভ এরিয়া নিব, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে Ctrl+2 দিয়ে লক করে দেই। আর এই তিনটারে ধরবো, আবার তিনটারে একসাথে ধরবো, ধরিয়া আবার অবজেক্টে যাইমু, পাতে যাইমু। এখন আমি মাইনাস সেভ এরিয়া যেটা আছে ওটা নিলাম, মাইনাস দিয়া 0.5 দেই। বেশি যদি হয়ে যায় 0.5 তে আমি আর একটু কমায় দিব, এখানে একটু বেশি লাগে 0.5, আমি 0.3 দেই। 0.3 থেকে 5 বেশি মনে হইলে একটু কমায় দিবা, 0.3 পর্যন্ত নেওয়া যায়। 0.3 আমার অতটুকু তাও, 0.3 তাও, এটা আমার সেভ এরিয়া। ওকে করি, এখানে নতুন কিছু শেপ তৈরি হয়েছে, কিন্তু দেখা যায়নি, নতুন তিনটা শেপ তৈরি হয়েছে। আমি এই তিনটা শেপ, নতুন যে তিনটা শেপ আছে এইগুলা ধরিয়া গাইড করে দিই, আর নিচের যে শেপটা আছে সাদাটারে রাখিয়া বাকিগুলো ডিলিট করে দিই। গাইড লক করিয়া রাখবা, না তো গাইড ডিলিট হয়ে যাবে, গাইড লক করিয়া রাখবা। গাইড লক করিয়া রাখিয়া বাকিগুলো আমার ডিলিট হয়ে গেছে, বুঝছিনি। আরো যদি মানে বোঝার সুবিধার লাগে আরেকটা লাইন নেই, আমি এখানে আরেকটা রুলার নিব, Ctrl+R দিয়া রুলার টান দিয়া এখান থেকে আমি একটা রুলার নিব, এখানে আরেকটা রুলার নিব। এই মাঝে মাঝে যদি আমার মতো টান দিয়া একুরেট জায়গায় না যায়, তে আনলক করবা, এটারে আনলক করিয়া এই রুলার সিলেক্ট করবা, আর লাস্টের ওটা সিলেক্ট করবা, করিয়া এখান থেকে অ্যালাইন করে দিবা, এটারে লাস্ট অ্যালাইন, এদিকে অ্যালাইন করে দিবা, এইটা অ্যালাইন হয়ে যাইব। আমি চাই এটার সাথে এই যে শেপটা আছে এটার সাথে এই রুলারটা অ্যালাইন হোক, এটা এখানে আছে, আমারটা এখানে আসুক। এটার আমি এটার ধরমু, এই শেপের ধরমু, ধরে এটা লাস্ট মাথার দিইতো, এটা শেষ মাথার দিইতো, রুলার সিলেক্ট হয়ে গেছে। এই এখানে ধরবা, ধরি এটারে ধরবা, ধরে এখানে এটারে ধরবা, আবার এটার মধ্যে ক্লিক করিয়া এখানে যদি আমি দেই সেটা এখানে আসছে। এখন আমার এগুলো আর দরকার নাই, এগুলো ডিলিট করে দিই। এটা আমার আর্টবোর্ড। এখন আমি চাইলাম যে আমার এখানে আর বানানি লাগতো না, এটা বহুত কষ্ট বানানো, এটা আর এমনি বানাইলাম না। আমি এটারে আনলক এইভাবে ধরবো, Ctrl+2 দিয়ে আনলক করিয়া গ্রুপ করবো, এটারে Ctrl+G দিয়ে গ্রুপ করবো, গ্রুপ করিয়া অল্টার ধরে এখানে আমি নিবো, গাইড সহজ হয়ে যাবে এখানে। এখন আমি গাইড গুলারে সবগুলো একসাথে ধরে আনগ্রুপ করিয়া
এখান থেকে ক্লক করে দিলাম। এই আমার আর্টবোর্ড নেওয়া শেষ। পারবানি? এখন আমি পেজ গুলা দেখি। এখানে তো 6টা পেজ আছে। একটা ট্রাইপল বসিয়ে নিলে 6টা পেজ তৈরি হয়। এখানে 6টা আছে না, 1টা 2টা 3টা, এখানে 3টা, এখানে 3টা, 6টা হয়েছে। এখানে দেখি আমরা এদিকটাই দেখি, এই পেজটাই যদি এখানে আমি রাখি, এইভাবে রাখি, তো প্রথম পেজ কোনটা আছে? এটা, এইটা। তারপরে যাইবো এইটা, তারপরে মাঝখানেরটা, তারপরে এটা, আবার ঘুরিয়ে আইবো এখানে, আবার এখানে। আমার প্রথম পেজ কোনটা? প্রথম পেজ হইলো এটা। এটা মনে রাখবা সবাই। আমার প্রথম পেজ হলো এইটা, 1 নম্বর পেজ, হলো ফ্রন্ট পেজ। 2 নম্বর পেজ হলো এটা। আচ্ছা, আগে বসাই দিই এগুলো সব। প্রথম পেজ হলো এইটা, 2 নম্বর পেজ হলো এটা, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, এটা হলো ফার্স্ট, এটা হলো শেষ। 1 নম্বর পেজের নাম হলো ফ্রন্ট পেজ। এই পেজের নাম হলো ফ্রন্ট পেজ। এই পেজের নাম হলো ফ্রন্ট পেজ। এই পেজের নাম হলো ব্যাক পেজ, মানে পিছনের পেজ আর কি, ব্যাক পেজ। আর এই তিনটার নাম হইলো এই তিনটা আর এইটা, এটা এই তিনটা পেজের নাম হলো ইনসাইড পেজ। এগুলা পিস করে তারপর এই তিনটা পেজ আর ফার্স্ট নাম্বার পেজ হলো ইনসাইড পেজ। আমি এটারে যদি এইভাবে রাখি, প্রথম পেজ হলো এটা। কলম দিয়ে লেখলে মনে বোঝা গেল না। এটা যদি আমি এইভাবে রাখি, এটা হলো আমার 1 নম্বর পেজ। এটা 1 নম্বর পেজ। এরপরে যাইব ভিতরে, এটা হলো আমার 2 নম্বর পেজ। তারপরে 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর, 6 নম্বর। এখন দেখুন আমার কিতা কিতা আছে এখানে। প্রথমে কিতা দিচ্ছে 5 6 1, তারপরে দিচ্ছে কিতা 2 3 4। 5 হলে এটা কিরকম হয়? এরকম বাস থাকবে। এটা এরকম বাস করলে প্রথমে থাকবে 1 নম্বর পেজ। এই দেখুন 6 নম্বর পেজ, এটা হলো 6 নম্বর পেজ। তারপর পিছন দিকে এটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো ব্যাক পেজ। ওই দুইটা পেজে দেওয়া থাকবে। এইরকম কেউ যদি দেয়, এই দুইটা পেজ প্রথমে দেখা যাবে। তার মানে এর লাগে এটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো ব্যাক পেজ। এই দুইটা পেজ দেখা যাবে, এটা দেখা যাইব আর এটা দেখা যাবে। আর কোনোটা দেখা যাইতো না। বাকিটা খুললে খুললে যাই বাকিগুলা দেখা যাবে। তাহলে এই বাকিগুলোর নাম হলো ইনসাইড পেজ। পারবানি? একটু ট্রাই করুন সবাই, কম্পিউটারে ট্রাই করুন।